এই গাড়িতে এখন ব্রেকডাউন ঢুকেছে দুটো গাড়ি, গাড়ির নাম্বারও দেখাবো তোমাদেরকে। এখন বেরোবো আমরা, দেখো কী কী নিয়েছি। এগুলো ওয়ার্কশপ, এই হলো টুলস বক্স, কার্টুন, এই হলো কাজের জিনিসপত্র, ব্যাটারি, গাড়ির প্রবলেম, স্টার্টিং প্রবলেম, দুটো গাড়ি। এই হলো আমাদের গাড়ি, আমরা ব্রেকডাউন যাবো এই গাড়ি নিয়ে, দেখতে পাচ্ছ। এখনই আমরা বেরোবো, চাপাডালি বাস স্ট্যান্ডে ব্রেকডাউন এসেছে, আমরা সেখানেই যাবো, তোমাদেরকে দেখাবো। আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে। এই হলো আমার ভাই, আর এই হলো আমাদের ড্রাইভার দা, আমাদের জুনিয়র ভাই। আমরা দুজন মিলে একসাথে বেরোবো। আর এই হলো আমাদের গাড়ি, দেখতেই পাচ্ছ আইচার। অন রোড সার্ভিসের জন্য বেরোচ্ছি আমরা। দুটো গাড়ি ব্রেকডাউন আছে, স্টার্টিং প্রবলেম, তোমাদেরকে সেই দুটো গাড়িও দেখাবো, এমনকি গাড়িতে কি কাজ করব সেটাও তোমাকে দেখাবো। আর আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, পৌঁছাই, আবার দেখাচ্ছি তোমাদেরকে। এই আমাদের গাড়ি এখন স্টার্ট হবে, বেরোচ্ছি আমরা ওয়ার্কশপ থেকে। আশা করি তোমাদের ভালোও লাগবে। এই যে আমাদের কাকা আমাদের জন্য গেট খুলে দিয়েছে, কিছু রুলস আছে, সেই রুলসগুলো ফলো করে, দেখতেই পাচ্ছ। এই আমরা ওয়ার্কশপ দিয়ে বেরিয়ে গেছি। এই আমাদের মেন রোড, 34 নম্বর জাতীয় সড়ক, দেখছো বড় বড় গাড়ি যাচ্ছে। কিন্তু এখন ওটা নাম আবার চেঞ্জ হয়ে গেছে, হয়ে NH 12 হয়ে গেছে। এই আমরা রাস্তায়, আমরা দেখতেই পাচ্ছ, বেরিয়ে গেলাম। একটু জ্যামও থাকে রাস্তায়, এর জন্য ঠিকঠাক টাইমেও আমরা সঠিক টাইমে পৌঁছাতে পারি না। কাস্টমাররাতেও দুটো চারটে কথাও শোনায়, কিন্তু অ্যাডজাস্ট করতে হয়, কিছু করার নেই। তারা তো বোঝে না যে আমরা কিভাবে যাই। ওভারব্রিজ বা চাপাডালি যাওয়ার যে ওভারব্রিজ, এটা আমরা উঠছি, দেখাই। দেখো জ্যাম আছে, আর রাস্তার অবস্থাও ভালো না অতটা, তাই গাড়ি আমরা জোরেও যেতে পারছি না। এদিকে কাস্টমার মাথা খারাপ করে দিচ্ছে, দাদা কখন আসবেন, দাদা কখন আসবেন। আর স্টার্টিং প্রবলেম হলে আরও তো মাথা খারাপ করে দেয়। তারপরে রুট বাস, যদি গিয়ে গাড়িটা তাড়াতাড়ি সারাতে পারি, তাহলে তো ওরা আবার টিপে যাবে, এর জন্য মাথা খারাপ করে দিচ্ছে, দাদা কখন আসবেন, কতক্ষণ লাগবে। 10 থেকে 15 বার খালি ফোন করেই গেছে, খালি এক কথা বলে যাচ্ছি, দাদা আসছি। তারা তো আর রাস্তায় বোঝে না যে আমরা কীভাবে যাচ্ছি। আমাদেরও যেমন হেডেক থাকে যে গাড়িটা যত তাড়াতাড়ি পারি ঠিক করে দেওয়ার। সেই পাচ্ছ গাড়ির দিকে এগোচ্ছি আস্তে আস্তে, আর বেশি দূর নেই, 2 থেকে 5 মিনিটের মধ্যে ঢুকে যাব আমাদের ওয়ার্কশপ থেকে। যেখানে গাড়িটা ব্রেকডাউন হয়েছে, চাপাডালি বাস স্ট্যান্ড, 4 কিলোমিটার, আর 5 থেকে 5 মিনিটের মধ্যে আশা করি ঢুকে যাব আমরা। আর বৃষ্টির সময় তো খুব চাপ, গাড়ির নিচে উপরে কাজ করাও খুব চাপ। বাদ বাকি ভিডিওটা তোমাদেরকে পৌঁছে আমি দেখাচ্ছি। গাড়ির সামনে এসে গেছি, গাড়ির পাশে, দেখতেই পাচ্ছ গাড়ির নাম্বার WB 25M019। ব্রেকডাউন আছে গাড়িটা ব্রেকডাউন আছে তো, এই যে গাড়িটা এসে গেছি। তা আপনি কিছু বললেন না, দাদা দাদা বলছে, দেখতেই পারলে এসে গেছি গাড়ির পাশে। মিটারটা অন করো। দাদা মিটারটা অন করো। দেখতে পাচ্ছ এসে গেছি আমরা গাড়ির পাশে। এখন এই গাড়ির কাজ হবে, তোমাদের কাজটাও দেখাবো অল্প অল্প, সব তো আর দেখানো যায় না, তোমাদেরকে দেখাবো। ফার্স্ট কাজ আমাদের ব্যাটারি চেক করা কাজ, মাল্টিমিটার দিয়ে চেক করবো আমরা, ওদেরকে দেখাচ্ছি। আর বিশেষ করে কিছু কিছু কাজ টেকনিশিয়ানদের যেমন দরকার, তেমন ড্রাইভারদেরও জানা উচিত। ছোটোখাটো কাজ সেগুলো জানা উচিত। ছোটোখাটো কাজ যেমন স্টার্টিং প্রবলেম, ব্যাটারি চেক করতে হয় ফার্স্ট অফ অল, তারপরে ফিউজ বক্স আছে সেগুলো চেক করবেন, আর তোমাদেরকে সেটাও দেখাবো।
ব্যাটারি ভোল্টেজ 11.08। ভোল্টেজ ঠিক আছে, বাট যখন ক্র্যাঙ্কিং করছি গাড়ি স্টার্ট হচ্ছে না, তাই আমরা ব্যাটারি হেল্প দিয়ে গাড়ি স্টার্ট করে ফেললাম। রেস করো, আমরা দেখো রেস করো, একটু রেস। আর এক চান্সে স্টার্ট। ঠিক আছে, ঠিক আছে, ছেড়ে দে। ওই গাড়িটা কমপ্লিট হয়ে গেছে। আবার আরেকটা গাড়িতে এসে গেছি, WB425P2187। এটা ওয়াইচার গাড়ি, সেম প্রবলেম স্টার্টিং। গাড়িতে গাড়ি, পুরো গাড়ি ভর্তি। এসে গেছি গাড়িতে, এসে গেছি গাড়ি। নেক্সট গাড়ি দেখছি ভাই ফিউজ বক্সের যে গার্ড আছে, গার্ডটা খুলছে, দেখতেই পাচ্ছ। দেখো এর ভিতরে ফিউজ বক্স আছে, আর এটা হলো ব্যাটারি, আর পাশে হলো কাট আপ সুইচ আছে। ভাই মোটামুটি বক্সের গার্ডটা খুলে ফেলেছে, আর চেক হচ্ছে ফিউজের কন্টিনিউটি, প্রতিটা ফিউজ ঠিক আছে নাকি। প্রতিটা ফিউজই ঠিক আছে, অসুবিধা হয়নি, একটাও কাটা নেই, সবটা সিগন্যাল পাওয়া যাচ্ছে। বাট ব্যাটারি এখানে একটা কাট আপ সুইচ আছে। এদিকে মেন্দর আর 3 এই আউটপুট বেরোচ্ছে, আউটপুট বেরোচ্ছে না যখন কাট আপ সুইচ খারাপ আছে, তাই ডাইরেক্ট করে দেখাবো তোমাদেরকে। ঠিকই রাখো, ডাইরেক্ট করছি। মিটারে লাইট আসছে, চলে যাচ্ছে, মানে ঠিকঠাক ধরা হচ্ছে না বলে, তাই তোমাদেরকে সেটাও দেখাবো ডাইরেক্ট করে। দেখো আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, চার্জিং হচ্ছে তো, তার জন্য ঠিকঠাক করে ধরলে দেখাবো তোমাদেরকে সেটাও। দেখো এসে গেছে, ঠিকঠাক করে দেখো, দেখো দুটোতেই ঠেকানো আছে তার। ডাইরেক্ট করেছি নর্মাল তোমাদেরকে দেখানোর জন্য। যেটাই আউটপুট আসছে আর যেটাই আসছিল না সেটা দেখে খুলে যেটাই আসছে সেটাই লাগিয়ে দিয়েছি এক জায়গায়, মানে এবার ডাইরেক্ট হয়ে গেল টোটালটাই। কাট আপ সুইচ আর কাজ করবে না, ডাইরেক্ট চলবে। কেননা আমাদের কাছে মালটা ছিল না বলে লাগাতে পারলাম না, তাহলে নতুন মালটাই লাগিয়ে দিতাম, লাগিয়ে সেম যেমন ছিল তেমনই হতো। পুজোর পর প্রায় কাজ কমপ্লিট। ব্যাটারির তার লাগালে স্টার্ট করব, অল্প জায়গা অসুবিধা হয়। গাড়ি এবার স্টার্ট করব, দেখতেই পাচ্ছ তোমরা মিটারে লাইন এসে গেছে। গাড়ি ক্র্যাঙ্কও করবো, গাড়ি একটা সিস্টার দেখানো। বন্ধুরা গাড়ি কমপ্লিট, এই আমরা বেরিয়ে যাচ্ছি। বাস ভর্তি, আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা আমাদের আবার সেই গন্তব্যস্থলে চলে যাচ্ছি। দেশপ্রিয় মোটরস আইচার ময়না। আবারও তোমাদেরকে আবার নতুন কিছু ভিডিও দেখাবো, এখান থেকে কোনো কিছু শেখারও বিষয় আছে, সেটাও দেখে নেবে। টাটা।